অসহায়, যারা এই ছাত্র আন্দোলনে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, কারাবরণ করে যে তারা আজ বৈষম্যের শিকার। এখন দলীয়করণ বেড়ে গেছে। হুঁশিয়ার করে বলছি, ছাত্র আন্দোলনকে আবার রক্ত গরম করবেন না, ক্ষমতায় যাওয়ার জন্য পড়ে লাগবেন না। সময় দেন, আপনারাও সময় নেন, আমাদেরকেও সুযোগ দেন। আমরা দেশ বোঝাতে চাই, আমরা টেন্ডারবাজি দূর করতে চাই, আমরা লুটপাট দূর করতে চাই, আমরা চাঁদাবাজি দূর করতে চাই। আমাদেরকে সহযোগিতা করুন। পরে যেতাম, তারা আমাকে কুরুস্কুল ব্রিজের উপর নিয়ে গিয়েছিল। তারা আমাকে চাইলে সোজা রাস্তা দিয়ে আমাকে থানায় নিয়ে যেতে পারতো, তারা আমাকে থানায় নিয়ে যায়নি। তারা আমাকে কুরুস্কুলের ওই লোকালয় কাউন্টার থেকে তারা আমাকে নতুন ব্রিজের দিকে নিয়ে যায়। 8 ঘন্টা লাগে নাই সাংবাদিক ভাইরা নিউজ করতে। তখন সাংবাদিক ভাইরা, আমার বড় ভাই হালিম ভাই ছিল সাংবাদিক ইউনিটে, ওনারা যদি আমাকে সহযোগিতা না করতো, আধা ঘন্টার মধ্যে যদি নিউজ না হতো, হয়তো তারা আমাকে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলতো। তারা জানতো এই ছাত্র অভ্যুত্থানের এই বুকের সাহসী বিন্দুদেরকে না মারলে হয়তো এই ছাত্র থামবে না। কিন্তু মিডিয়ার মাধ্যমে যারা আমাকে গ্রেপ্তার করেছিল, তাদের সিসিটিভির ফুটেজ ভাইরাল হওয়ার কারণে তারা আমাকে আর হত্যা করতে পারে নাই। তারা আমাকে কারাগারে প্রেরণ করতে বাধ্য হয়েছে। সেই কারাগারেও একটি দলের চক্রান্তের মাধ্যমে আমি বৈষম্যের শিকার হয়েছি। তারা আমাকে জেলের মধ্যে 9 দিন পানিতে ভিজিয়ে ভিজিয়ে ঘুমিয়েছে। তারা আমাকে খাবার দিয়ে কষ্ট দিয়েছে। তারা আমাকে শোয়ার জন্য একটা বেড দেয়নি। কারাগারে গ্রেপ্তারের প্রথম দিন আমার পরিবার থেকে যখন কাপড় পাঠিয়েছেন, 9 দিন পর্যন্ত সেই কাপড় বা খাবার আমার কাছে পৌঁছাতে দেয়নি। তারা আমাদেরকে খাবারের মাধ্যমে কষ্ট দিয়েছে। আপনি বিশ্বাস করবেন, যখন বাথরুমের নল দিয়ে পানি যায়, সেই বাথরুমের নলের পানি দিয়ে তারা বালতিগুলো পরিষ্কার করে সেই বালতি দিয়ে আবার আমাদের জন্য খাবার নিয়ে আসে। কিন্তু বিষয় হচ্ছে কি পুরুষ, আমরা এখানে রোজা রাখতে বাধ্য হয়েছি, কারণ তারা যেভাবে আমাদেরকে খাবার বিতরণ করত, এই খাবার খাওয়ার উপযুক্ত ছিল না। 9 দিন পর 24 তারিখের পরে আমাদের 24 তারিখ পর্যন্ত আমাকে ছেলে নির্মমভাবে তারা নির্যাতন করেছে। এক একজন জিউটিকে আমাকে হুমকি দিচ্ছে, সারা বছর তোরা ছাত্র আন্দোলন করস, শেখ হাসিনার প্রথম ঘটাবি। এইভাবে বিভিন্ন পুলিশের ইউনিট কারারক্ষী আমাদেরকে কেউ হুমকি দিত। 24 তারিখ যখন এখানে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিদেরকে যখন গ্রেপ্তার করে এই কারাগারের কুড়ির মধ্যে নিরাপদ স্থলে রাখা হয়েছিল, তখন আমি জেল সুপারকে বলছিলাম, স্যার, আমরা ছাত্র আন্দোলন করছি বিদায় কি এত কষ্টে আছি, আপনি তাদেরকে নতুন বিছানায় রাখছেন আর আমাকে রাখছেন পানিতে। আমাদের প্রতি কি আপনার একটু দয়া নেই? আপনার কি ছেলে নেই? আপনার ছেলেরা কি পড়াশোনা করে না? আপনি আমাদেরকে তাদের স্থানে নিয়ে যান। হয়তো সেদিন জেল সুপারের একটু করে দয়া মেয়ে আমাদের প্রতি হয়েছিল। সেই জেল সুপার তাদেরকে নির্দেশ দিল, যারা ছাত্র আন্দোলনে ছিল এদেরকে ওই দলীয়করণের যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সাথে এদেরকে স্থান দাও। সেই 24 তারিখের পরে 26 তারিখ রাতে আমাদেরকে নতুন কুড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। আমার মনে হয়েছিল আমি একটা ঘরের মধ্যে ঢুকছি, কি নিরম পরিবেশ, কম্বল। কত কষ্টের থেকে যখন সামান্য একটা সুখের স্থান পাই, তখন কি আনন্দ লাগে বুকের মধ্যে। সেই জেলের মধ্যে ছাত্র আন্দোলনের মিছিলের ডাক যখন জেলে শুনতে পাই, তখন আমাদের গায়ের পশম দাঁড়িয়ে যায়। কেন আমি এখন ভিতরে, আমি বাইরে হতে না পারে আমার রক্ত গরম হয়ে যেত। যখন আমি ওখানে প্রতিবাদ করতাম, পুলিশেরা আমাকে কেস টেবিলে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে থাকতো। তাদেরকে আমি একটা কথাই বলতাম, হয় মেরে ফেলেন, না হয় ছেড়ে দেন। আমার এখানে আর ভালো লাগছে না। সরকার পতন না হওয়া পর্যন্ত আমার রাজপথ দরকার আছে। আপনি প্লিজ আমাকে ছেড়ে দেন। এই কথাগুলো বললে তারা আমাদের উপর আরো বেশি নির্যাতন করে, কিন্তু তারা জানে না ছাত্র জনতাকে যদি গুম করেও আয়না করে রাখা হয়, সেখানেও দমিয়ে রাখা যায় না, সেখানেও বিপ্লব ঘটবে। সেই 5 তারিখ যখন কারামুক্তি, যখন বাংলাদেশের বিজয় ঘোষণা আসে, 6 তারিখে সকল কারামুক্তি
দিবস চলে আসে, সবাইকে কারা মুক্তি দিবস, সেই দিনে কিন্তু আমি বৈষম্যের শিকার হয়েছি একটা দলের চক্রান্তের কারণে। যে দল টাকা কামানোর মাধ্যমে তারা একেবারে 2টার দিকে বের হয়ে গেছে। আমার প্রতি এই বাংলাদেশ বিজয়ের পরে বৈষম্য হয়েছে, আমাকে তারা রাত 12টা পর্যন্ত কারাগার থেকে বের হতে দেয় নাই। কেন বের হবে না? আমার প্রতি কেন এত জুলুম? আমি যখন জেল সুপার করছি, আপনারা টাকার মাধ্যমে টাকার বিনিময়ে কেন এদেরকে আগে বের করছেন? এখানে যারা ছাত্র আন্দোলন কর্মীরা ছিল এর আগে বের হবে, তারপরে দলীয় করুন। কিন্তু তারা আমাদের কথা শুনে নাই। তাদের বড় বড় কর্তারা গিয়ে টাকার বিনিময়ে তাদেরকে জেল হাজত থেকে দিনের 3টায় বের করে নিয়ে আসে। আর যারা ছাত্র আন্দোলন করে কারাগারে বরণ করেছে, যারা রক্ত ঝরিয়েছে, গাম ঝরিয়েছে, গুলি খেয়েছে, তারা আজ পর্যন্ত অসহায়। যারা এই ছাত্র আন্দোলনে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, কারাবরণ করেছে, তারা আজও বৈষম্যের শিকার। কেউ এখানে কোনো মুক্তি পায় নাই। এখন দলীয়করণ বেড়ে গেছে। হুঁশিয়ার করে বলছি, ছাত্র আন্দোলনকে আবার রক্ত গরম করবেন না, ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লাগবেন না। সময় দেন, আপনারাও সময় নেন, আমাদেরকেও সুযোগ দেন। আমরা দেশ গোছাতে চাই, আমরা টেন্ডারবাজি দূর করতে চাই, আমরা লুটপাট দূর করতে চাই, আমরা চাঁদাবাজি দূর করতে চাই। আমাদেরকে সহযোগিতা করুন, আমাদের পাশে দাঁড়ান। আপনারা আমাদের সাথে আসুন, কাঁধে কাঁধ মিলে একসাথে কাজ করি, দেশ সংস্কারে এগিয়ে যাই। আমার অনেক স্মৃতি রয়ে গেছে, ইনশাআল্লাহ একদিন লম্বা সময় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যেহেতু আজকে সময় শেষ, আমি বিদায় নিচ্ছি। সবাই বাংলাদেশ যতদিন সংস্কার না হবে কেউ রাজপথ ছাড়বেন না। উৎপেতে বসে আছে স্বৈরাচার, বিভিন্ন ইউনিট ক্ষমতায় যাওয়ার জন্য পাগল। সবাই প্রস্তুত থাকুন, দেশ এখনো সংস্কার হয়নি, দেশের আন্দোলন এখনো বাকি। সবাই তৈরি থেকে ছাত্র আন্দোলনের কাঁধে কাজ নিয়ে একসাথে কাজ করে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।